বন্ধুরা, আজকে আমরা আসছি আমাদের ঘেরে। ঘের বলতে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় ঘের বলে। এটা হচ্ছে দেখুন, এই দিঘি মানে এটা কি বলে একটা জায়গা, উম, চারিপাশে ঘেরাও করে লম্বালম্বি করে যে উম, জমিটা মানে মাছ এবং সবজি চাষের জন্য উপযোগী করা হয়, সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘের। তো আজকে আমরা আমাদের ঘের দেখতে আসছি, একটা ঘের। আর এখন এই ঘেরের পাড় দিয়ে কিন্তু সেই ঘেরে যেতে হবে। ওদিকে আমার বোন চলে গেছে, আর আমি এখন যাচ্ছি। তো দেখুন, এই যে আশেপাশে কিন্তু প্রচুর টমেটো। আর এখন এখানে টমেটোর দাম একদম নেই বললেই চলে, তাই কিন্তু কেউ টমেটো তোলে না। দেখুন কত বড় বড় টমেটো। আর আমি ঢাকায় গত এক সপ্তাহ আগে ঢাকায় দেখে এসেছিলাম 20 টাকা করে টমেটোর কেজি। কিন্তু এখানে এসে দেখি কি একদম 1 টাকা 2 টাকা কেজি, যাতে এদের ভ্যান ভাড়াও ওঠে না। যার কারণে কিন্তু সব এই যে টমেটো গাছে মানে নষ্ট হচ্ছে। আর এই জন্য কিন্তু কেউ তুলছে না, যেহেতু নিয়ে গেলে ড্রামকে ড্রাম নিয়ে গেলে আগে যেমন কেজি ছিল এখানে 20-25 টাকা, 20-25 টাকা কেজি দরেই হলেও এরা বিক্রি করতে পারতো। কিন্তু 1 টাকা 2 টাকা কিংবা আগে যে ড্রাম, আমি সেদিন একজনের সাথে কথা বলেছিলাম, বলল যে মনে করেন 2 মণ বা 2.5 মণের যে ড্রামগুলো আছে, বড় মাছের ড্রাম, ওই ড্রামে আগে হচ্ছে 1 ড্রাম 6,000 টাকাও পর্যন্ত বিক্রি করছে। আর এখন সেটা নাকি 50 টাকা 60 টাকা এরকম, 100 টাকা, যে যেভাবে পারে সেইভাবে মানে বিক্রি করছে। তো যার কারণে কিন্তু এখন টমেটো আর বিক্রি হয় না। তো দেখুন যে কত সুন্দর, মানে আর কত ভালো ভালো টমেটো সব গাছে আর কি নষ্ট হচ্ছে, শুধুমাত্র তুলছে না যে বাজারে দাম কম। আর আসলে মানে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরাই হয়, যারা বিশেষ করে এরকম আমাদের গ্রাম থেকে এরকম সবজি চাষ করে বাজারে বিক্রি করে, মূলত লাভ লস কিন্তু এদেরই হয়। দেখুন কত মানে মনকে মন টমেটো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এক ঘের ফেলে এরকম মানে এখানে আমাদের এইখানে প্রচুর প্রচুর ঘের আছে। মূলত আমাদের অঞ্চলটা যেটা, সেটা হচ্ছে বাগেরহাট। আর বাগেরহাট সব জায়গা এরকম সবজি হয় না। তো বাগেরহাটের বিশেষ করে চিতলমারি কচুয়া থানার কিছু অংশ, চিতলমারি, মোল্লারহাট, এইদিকে এই এই অঞ্চলগুলোতে কিন্তু সবজি চাষটা বেশি হয় এবং মাছ চাষ হয়। মাছ চাষ অন্য অন্য জায়গায় বেশিও হয়, কিন্তু আমাদের এখানে মূলত সবজি মাছ দুটোই একদম বেশি বেশি বলতে মোটামুটি ভালোই হয়। তো যার কারণে কিন্তু এখানে যেমন দাম, কৃষকেরা অনেক সময় ঠকে যায়, যে দাম ওঠানামা করে, তারা পায় না। তো দেখুন, আমি কিন্তু আজকে মূলত ঘের দেখতে আসছি। আর এই ঘেরটা কিন্তু আমাদের এখন অন্যজনাকে হাড়ি হাড়ি বলতে কি বর্গা বলে, আমাদের এখানে বর্গা দেওয়া। এটা হচ্ছে আমাদের ঘের। গত 1.5 বছর হলো বাবা নেই, বাবা থাকতে এই ঘের আমরা নিজেরাই করতাম। এখন আমাদের পাশের বাড়ির এক দাদাকে আমরা দিয়ে দিয়েছি, মানে বছর বছর চুক্তিতে। এখন কিন্তু দাদাই করেন। তো আমরা মূলত বোন আমি অনেক দিন আসি না ঘেরে, তা ভাবলাম চল যাই আর দেখি কি সবজি আছে, আমরাও কিছু তুলে নিয়ে এসি, মানে সেইটা তো ঢাকায় নেওয়ার জন্য নিয়ে যাব। তো এখানে দেখুন সিম গাছ আছে, আছে টমেটো গাছ, বিভিন্ন প্রকার গাছ আছে, লাউ গাছ আছে। তো আপনাদের পুরো ঘের ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথে থাকুন। তো আমি এখানে এসে যে বরবটি ও পেয়ে গেলাম, কিছু বরবটি তুলে নেব। বরবটিটা আমার মোটামুটি ফেভারেট, ভালো লাগে। অন্য সবজির থেকে বরবটিটা মোটামুটি ভালোই লাগে। তো আমি এসে বরবটি পেয়ে গেলাম। তো এখানে যে টমেটো, মানে আসলে দেখতেই কষ্ট লাগছে, কারণ ঢাকায় আমরা এখনও 20 টাকা কেজি দরে কিনে খাই।
আর এখানে টমেটো সব মানে গাছেই রয়ে যাচ্ছে, গাছেই নষ্ট হচ্ছে। আসলে এটা ঢাকা শহরে যখন বাজারে কিনতে গিয়ে বললেও ওরা বিশ্বাস করে না, কিন্তু এখন আপনারা দেখুন যে সব কত কত টমেটো রয়েছে, যেটা এরা সব ফেলে দিচ্ছে। তো এখানে এই গোড়ার এই গাছটা কাটছে কেন? তো এদিকে দেখুন এখানে কিন্তু তাল গাছও আছে, তাল গাছ, কলা গাছ, সবজি সহ বিভিন্ন অনেক অনেক গাছ আছে এখানে। আর এই দেখুন যে বনফুল, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এখানে জানা অজানা কিন্তু অনেক ঔষধি গাছও আছে। তো আমি এখানে একটু সিম পেয়ে গেলাম, একটা সিম তুলে নিচ্ছি। দেখুন অনেকগুলো কিন্তু সবজি তুলে নিয়েছি অলরেডি। এটা আর দেখতেই পাচ্ছেন যে পুরো সারি সারি টমেটো। আর এইটা হচ্ছে আমাদের ঘেরের বাসা ছিল আগে। বাবা এটা ঘেরটা হওয়ার কিছুদিন পরে বাসাটা তৈরি করছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু এখন বাসার পজিশন নষ্ট হয়ে গেছে, কাঠ টাট সব নষ্ট হয়ে গেছে। তবে ঘরের চাল টাল এখনও ভালো আছে, চাইলে ঠিক করে থাকা যায়, কিন্তু কেয়ারই করবে। তো এদিকে দেখুন ও দাদা ভুট্টা লাগাইছে। তো এখানে দেখুন ভুট্টা আছে, দাদা ভুট্টা লাগাইছে। লিটন দা যে মূলত গেটটা করে সেই দাদা ভুট্টা লাগাইছে। আর এদিকে আগে বাবা এখানে টমেটো লাগাতো, তারপরে কফি লাগাতো, আলু লাগাতো। এখন গত 1 বছর দাদা করছে, এখন এখানে ভুট্টা চাষ হচ্ছে। দেখুন অনেক গাছে কিন্তু ভুট্টা আসছে। তো এই দেখুন টমেটো কিভাবে করা। তো দেখুন এই যে হচ্ছে ঘেরের তাল গাছ, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, আর এদিকে ধান হয়েছে, আর ভিতরে কিন্তু মাছও আছে, আর পারে সবজি। তো বলুন একটা জমিতে আমরা কত প্রকার ফসল পাচ্ছি, সবজি পাচ্ছি, ধান পাচ্ছি, মাছ পাচ্ছি, আবার যে মানে দীর্ঘস্থায়ী যে গাছগুলো যেমন নারকেল গাছ আছে, তারপরে তাল গাছ আছে, কলা গাছ আছে, এই ধরনের বিভিন্ন গাছও কিন্তু লাগাতে পারছি। আসলে আমি মানে মনে করে কি আমাদের এই অঞ্চলটা যেখানে আমি আছি, তো এখানকারটা মানে লক্ষ্মী ভাণ্ডার বলা যায় এবং সুজলা সুফলাও বলা যায়, কারণ এক জায়গায় এতগুলো চাষ আসলে হয় না। আর আমাদের এখানকার মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি, যার কারণে কিন্তু ফসলটা ভালো হয়। আর আগে কিন্তু এখানেও ঘের যখন ছিল না তখন কিন্তু এই এখানে ডাল টাল হতো, কিন্তু এখানে আগে হচ্ছে যখন এই সময়টা আসতো তখন বাবা কিছু লাগাতো না। আমি ছোটোবেলায় দেখেছি এই ঘেরটা মানে শুধু এইভাবে পতিত থাকতো, আর বর্ষার দিনে ধান হতো। কিন্তু এখন এই সময়টা ধান হতো, শুধু ধান হতো। তো ঘের যখন চলে আসলো তখন ঘের ছিল। আর এই যে দেখুন ঘেরের ভিতরে কিন্তু টব কাটা, ওই টবের ভিতরে কিন্তু মাছ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে, চিংড়ি সহ রুই, কাতলা, মৃগে, পুঁটি মাছ, সরপুঁটি ও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো মূলত যে এখানে একসাথে অনেক জিনিসের চাষ হচ্ছে, সেটাই আছে একটা আশ্চর্য বিষয়। দেখুন আমি এখন একটা গাছ দেখাবো। এইটা হচ্ছে আমরা বলি খেলানো জিরা। বাচ্চারা ছোটোবেলা আমরা যে আচাখুটি খেলতাম সেটার হচ্ছে
খেলানো জিরা। আর এটা খেলানো জিরা বলা হয় কারণ যে দেখুন এই যে এর ভিতরে একটা ফল আছে, এই ফলের যে টুকরোগুলো এগুলো কিন্তু জিরার মতোই দেখুন, এই জন্য এটাকে বলে খেলানি জিরা। আবার এটার আরেকটা নাম আছে খুদকুষ্টে না কি যেন বলে, যাই হোক আমি বলতে পারতেছি না। কিন্তু এর যে পাতা, এই পাতাটা মানে এইভাবে পিষে যে রসটা বের হবে সেই রসটা কিন্তু মাথায় দিলে চুল কালো হয়। তো এটা কিন্তু একটা ঔষধি গাছও বটে। দেখুন এখানে কিন্তু অনেকটা রয়েছে এই ঔষধি গাছ। তো আজকে আমি মূলত ঘেরে আসলাম কি কি করছি সেটা দেখানোর জন্য। এখানে দেখুন এই যে পেঁপে গাছ হয়েছে। তো মূলত ঘেরটা দেখতে আসলাম, আর সেই সাথে ভাবলাম যে আপনাদেরও দেখাই। তো দেখুন শুধু যে আমাদের ঘেরে টমেটো আছে তা না, অন্য ওই পাশের ঘেরেও কিন্তু টমেটো কিন্তু এভাবে পড়ে আছে। শুধুমাত্র মানে বাজারে টমেটোর দাম কম বলেই কিন্তু এভাবে ঘেরের মানে গাছের সব রেখে দিয়েছে, কেউ তোলে না। কারণ কষ্ট করে তুলে কি হবে, বাজারে গিয়ে যদি দাম না পাওয়া যায়, যদি ভ্যান ভাড়াটাও না ওঠে, তাহলে কি হবে এটা দিয়ে। এই জন্য কিন্তু এটা কেউ তোলে না। আমরা কিছু তুলে নিচ্ছি, আমরা বাড়ি যেয়ে দুপুরবেলা টমেটো মাখা খাবো। আর হচ্ছে সমাপ্তি বোন ও কিছু টমেটো ঢাকায় নেবে, আমরাও যাব কিন্তু কয়েকদিন পরে। এই জন্য কিছু সবজি আমরাও তুলে নিচ্ছি। টমেটো এটা আবার নষ্ট নষ্ট না, ভালো, কিন্তু একটু কালচে দাগ হয়ে গেছে, তারপরেও নিয়ে নিলাম যে ভালো আছে বলে। দেখলেই মনে হচ্ছে সব তুলে নিই। আসলে আমরা যারা গ্রামের বাইরে থাকি তাদের জন্য মনে হবে যে সব নিয়ে যাই, কিন্তু নিয়ে যাওয়া যেমন কষ্টসাধ্য কষ্টকর, সেই রকম কিন্তু এখানে কিন্তু এগুলো এত বেশি নেওয়া যাবে না, কারণ নিলে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না। তো দেখুন এখানে কিন্তু ওই গাছটা, ঔষধি গাছটা কিন্তু এখানেও প্রচুর আছে। এছাড়া দেখুন বনফুল আছে, প্রচুর পরিমাণে বনফুল আছে। আর সাথে এই যে আরেকটা গাছ আছে, এটাকে আমরা মরিচ বলতাম, খেলানো মরিচ। আর এটার ভিতরে এই যে বীজটা আছে, এটা পাকলে কিন্তু একটা ওই যে সিয়া সিডের মতো একটা হয়ে যায়। এটা কিন্তু জলে ভিজলে আঠালো আঠালো হয়, খেতে খুব মজা। পাকা বীজ পাচ্ছি না, পাকা বীজ পেলে দেখাতে পারতাম, কিন্তু পাকা বীজ পাচ্ছি না, দেখছি না। তো দেখি অন্য কোথাও যদি এই গাছের পাকা বীজ পাই তাহলে দেখাবো। তো বন্ধুরা এই এই যে খেলানো মরিচ, এই মরিচের গাছটার ঔষধি নামটা কি যদি আপনারা জেনে থাকেন আমাকে একটু জানাবেন। দেখি এইটা একটু পরিপক্ক মনে হচ্ছে, দেখুন এরকম দিলে কিন্তু ফেটে যায় না, এটাও পরিপক্ক না। তো যাই হোক দেখি এটা পাকাতা পেলেও দিব। আর এটা হচ্ছে বনফুল, নাম জানি না। দেখুন কি সুন্দর ফুটে আছে বনফুল। দেখুন দাঁড়া 9টা এখন। তো এখন কিন্তু আমরা পুরো ঘেরটা ঘুরে ফেললাম, এবার আমাদের যাবার পালা। দেখুন বোন সবজি তুলে বসে দাঁড়িয়ে আছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা আবারও বেরিয়ে যাচ্ছি সেই পথে, যে পথ দিয়ে আসছিলাম সেই পথেই, কারণ বেশি সময় এখানে দাঁড়াবো না। এদিকে দেখুন এখন কিন্তু মানে ফাল্গুন মাস, কিন্তু তারপরেও কিন্তু আজকে প্রচুর কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে কিন্তু আগে কিছুই দেখা যাচ্ছিল না, আর এখন কিন্তু সূর্যটা একটু হালকা, এখন প্রায় বেলা 9টার কাছাকাছি, তারপরেও কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। তো এই দেখুন এই যে এখানটা আমি একটু ভালো করে দেখাই, এই যে ইয়েটা আছে, এটা আমার একটা কাকার ঘের। তারপরেও দেখুন এখানে কিন্তু মাছ রয়েছে প্রচুর, আবার ধান, আবার সবজি। তো আসলে এটা কিন্তু একটা সব জায়গায় এরকম ফসল হয় না,
আমাদের এদিকে যেমনটা হয়। তো এই কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই এলাকারই মেয়ে বলে। তো দেখুন এখানে দেখুন এই ঘেরটায় কিন্তু বেগুনও হয়েছে, দেখুন প্রচুর বেগুন হয়েছে। তো দেখুন কি পরিমাণ বেগুন হয়েছে, বেগুনও কিন্তু তুলছে না। বেগুনের দামও মনে হয় এখানে কম কিনা জানি না, বুঝতে পারছি না। কিন্তু বেগুন তো একটু কিংবা দেখুন অনেক বড় বড় সাইজের বেগুন হয়ে আছে, কিন্তু এখনও কেউ তুলছে না। ওই ঘেরে পুরো ঘেরে বেগুন চাষ। আর আমরা কিন্তু ওই যে আমাদের ওই যে নারকেল গাছ ওখান থেকে কিন্তু আসলাম, আর এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা কেমন দেখলেন আমাদের ঘের? তো এরকম আমাদের আরও ঘের আছে, সব মিলিয়ে 8টা। এইখানে যে ঘেরটা ছিল এটা হচ্ছে 1.5 বিঘা, আর বাড়ির কাছে পুকুর আছে, ঘের আছে, আরও আছে অন্য ডরে। তো বন্ধুরা আজকে কেমন দেখলেন আমাদের ঘের অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এমন সুন্দর এলাকা কিংবা এমন সুন্দর মানে একই জায়গায় বহুরূপী ফসল, এটাকে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সকলকে নমস্কার, ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকবেন। তাই সহ্য করা দায়, তাই না?